কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া আল্লাহর হুকুম নিয়া 40 কদম হাঁটিয়া আসবে সজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সোয়াল ও মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন ঠিক কিনা বলেন 40 কদম হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হবে কিনা আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন কত বিঘা জমির মালিক হয়েছেন কত ভরি স্বর্ণের মালিক হয়েছেন কয়টা ছেলের বাবা হয়েছেন সেটা বন্ধু আপনারা দেখবেন না সেদিন আপনার জীবনের কর্মের উপর দাঁড়িয়ে সব ফয়সালা হবে বন্ধুরে আমার আল্লাহ বলেছেন কবর যখন ওপেনিং করা হবে সেদিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করেনি সব আপনার আমার প্র্যাকটিক্যালি থাকবে কিন্তু হাদিস শরীফের দিকে বন্ধ নজর দিয়ে চাইয়া দেখলাম আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার যারা বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলে দিয়েছে একদিকে আল্লাহ বলতেছে আমার দিকে তাকান ওয়াজ কি খারাপ লাগে যদি খারাপ লাগে মুনাজাত দিয়ে চলে যাব আপনারা কে কে শুনবেন হাত তোলেন বিশেষ করে যুবকরা 2 হাত তুলে দেখাও যুবকরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল জুদদস্তকি জিন্দাবাদ জিন্দাবাদ বলেন দে দে পারে তোলে দে মাঝি হেলা করিস না দে দে পারে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পারে তোলে দে মাঝি হেলা করিস না দে দে পারে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোড়ে দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পারে তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নুরের রোশনীতে দুদি আগেছে ভরে সে নুরের বাতি জ্বলে দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মারহাবা বলেন আরে আরে জোরে বলেন মারহাবা যাক যুবক পাইছি কয়েকটা মারহাবা আলহামদুলিল্লাহ বলেন যুবক তোমরা যারা আজকে জান্নাতের বাগানে আসছো তোমাদের মর্যাদা কত জানো নি তোমরা হোসাইনি কাফেলার সদস্য হিসাবে কাল হাসরের দিন তোমাদেরকে উঠানো হবে কোন কাফেলা হোসাইনি কাফেলার সদস্য হিসাবে কোথায় তোলা হবে হাসরের ময়দানে নবী কয় শুধু হোসাইনি কাফেলার সদস্য হিসাবেই তোলা হবে না যুবকদেরকে মিন করে রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ নবী বলেছেন যুবক জীবনভর তোমরা দুনিয়ার কাজ করেছো মাঝে মাঝে আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইলা মাঝে মাঝে তোমরা আমি নবীর প্রেমে পড়ে আল্লাহর দিদার প্রত্যাশা করে কাজ করেছো তোমাদের জান্নাতে লিডার হবে রে আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের টেনশন আছে নি আর নবীর কলিজার টুকরা হাসান হুসাইন যদি জান্নাতে তোমাদের নেতৃত্ব দেন ডর আছে নি আর ভয় আছে নি আর হুসাইনি কাফেলা থাকবা কিনা তো থাকলে কি মুখে মুখে থাকবা নাকি মাহফিলে থাকবা
জুম্মার দিনে কোথায় থাকবা? 5 ওয়াক্ত আজান দিলে কোথায়? কেউ বিপদে পড়লে সাহায্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। ওরে ভাই তোরা আলহামদুলিল্লাহ কইতে ডরাস কিনলে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কারণ আল্লাহ, তোমার আমার কাছে পৃথিবী সুন্দর, তোমার আমার কাছে কি সুন্দর? এই দুই চোখ দিয়ে মেলে যখন তাকাই পৃথিবীর দিকে, পৃথিবী সুন্দর লাগে। আল্লাহ কয় বান্দারে, তোদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হইলি তোরা। কারণ আমি পৃথিবী বানিয়েছি বান্দা তোমাদের জন্য। তোমরা এই পৃথিবীকে বিচরণ করবা, নিয়ামত উপভোগ করবা, আর নিয়ামত যখন পাইবা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবা, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবা। এটা আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলকে ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য। ও বন্ধু, গানের আসরকে বয়কট করব, নোংরামিকে বয়কট করব আল্লাহ আল্লাহর হাবিবের জন্য। ঠিক কিনা বলেন? আমার আলোচনার দিকে বন্ধু ঢুকতে চাই, আপনারা খেয়াল করেন। আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো ঢুকি নাই, অনেক সময় লাগবে। থাকবেন নি? কে কে থাকবেন? সবাই মাশাআল্লাহ, হাত নামান। আমি কি বলেছি? আল্লাহ আপনার আমার সামনে কবর ওপেন করে দিয়ে কি জীবনের সকল কর্ম তুলে দিবে। আল্লাহ বলেছেন বন্ধু, সরিষা পরিমাণ ভালো কাজ সেটাও দেখবো, সরিষা পরিমাণ মন্দ কাজ সেটাও দেখবো। ঠিক কিনা বলেন? দেখার জন্য সিসিটিভি সেটিং করা আছে, যেটা আপনার সাথে আছে আমরা কোনোদিনও দেখিনি। ও বন্ধু, তার গুণ আমরা দেখতে পাবো কাল হাসরের ময়দানে। আল্লাহ বলতেছেন সব কিছু ওপেন করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। খেয়াল করছেন নি? কবর কিন্তু দেখতে একই রকম। 3.5 হাত মাটির ঘর, ওই 3.5 হাত মাটির ঘর বন্ধু কয় রকম হবে? আরো জোরে বলেন। এখন এই জায়গাটাকে আমরা পাবো কখন? যখন মরণ হবে তখন। মরণের আগে কিন্তু ওখানে কেউ দিতে চাইলো আমরা যাব না, ওখানে যাইতে কেউ চায় না, কিন্তু যেতে হবে রে, যাইতে হবে এবং আল্লাহর দরবারে হিসাবও দিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হুসিলা মা ফিস সুদূর। আপনার আমার অন্তরের সব কিছু সেদিন প্রকাশ করা হবে। যাইবেন কোথায়? ও যুবক, পাঠানিশানের যুবক রে, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে বন্ধু আতঙ্কিত। তার কারণ এই যুগের ম্যাক্সিমাম যুবকেরা পথভ্রষ্ট, ইহুদি নাসারাদেরকে শুধু লালন করছে। এরে যুবক, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আজকে যদি তোমরা বেঈমান কাফের ইহুদিদের অনুসারী না হতে, আজকে এরকম 2টা প্যান্ডেলও মানুষ জায়গা হতো না। বলে হুজুর আমার আশেপাশে ইহুদি নাই, মোবাইল রাখো ভাই, দাও তো একটু, তোমার মোবাইলটা দাও। তোমার আশেপাশে বন্ধু ইহুদি নাই, কিন্তু ইহুদির বড় দাদা হইল এইটা। কথা বলেন না কেন? কোন ইহুদির বাড়ি যাইতে হয় না, এই মোবাইল নামক বিষাক্ত সাপের সবল যার গায়ে লাগছে রে, তার দুনিয়া খেরা 2টাই বন্ধু ধ্বংস হয়ে গেছে। এটার মধ্যে ঢুকলে মুসলমানের কিছু খুঁজে পাওয়া যায় না, এটার মধ্যে যা খুঁজে পাওয়া যায় সবগুলো হলো বন্ধু ইহুদিদের। এখন আল্লাহ ইহুদি সম্পর্কে কি ওয়াজ করে? তোমাকে আমাকে আল্লাহ সাবধান করেছে, তুমি কাল হাসরের দিন কাউকে তুমি দোষ দিতে পারবা না, কারো কাদের উপর ভর দিয়ে তুমি পার হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারে তোমরা সাবধান হও। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন, বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। এই কাফেরদের জন্য চিরস্থায়ী ভাবে বরাদ্দ আছে বন্ধু জাহান্নাম। তাহলে আপনি আমি কিন্তু বেঈমানদেরকে ফলো করছি, যে যাকে ফলো করবে তার সাথে তার হাসর হবে।
কথা কন না কেন? আপনাকে আর একটা জিনিস মনে রাখতে হবে, বেঈমান কাফেরকে ফলো করার জন্য আপনার মনে উৎসাহটা আসে কোত্থেকে? আপনার হৃদয়ে বেঈমান কাফেরের সংস্কৃতি ধারণ করার, লালন করার ইচ্ছাটা আসে কোত্থেকে? ইচ্ছাটা যোগায় আপনাকে আমাকে শয়তান। আমার কথা কয় না? কে? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু 100% মুমিন যেমন আপনারা যারা হাজার বাধাকে উপেক্ষা করে আজকে জান্নাতের বাগানে আপনারা আজকে বিজয়ী হয়েছেন, কারণ এখন আর তলোয়ারের যুদ্ধ নয়, এখন যুদ্ধ হলো রূহের যুদ্ধ, আত্মার যুদ্ধ। ঠিক কিনা বলেন? আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন আপনারা যুদ্ধে বিজয়ী হয়েছেন। কেন জানেন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। যেমন অন্য সবাইকে আটকাতে পারলেও শয়তান আপনাদেরকে আটকাতে পারে নাই। শয়তানের রশি কিন্তু অনেক দাদাভাই কি অনেক শক্ত না? আপনারা সেটাকে ছিন্ন করেছেন, কেটে দিয়েছেন, কেটে আপনারা জান্নাতের বাগানে ঢুকেছেন। আপনারা যে কত বড় নেয়ামতের অধিকারী আজকে হয়েছেন সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্র্যাকটিক্যালি ভোগ করার সময় যখন আসবে তখন আমার কথা মনে হবে যে গাজী সাহেব এভাবে বলে গেছিলেন আমাদেরকে, আমরা মেনেছিলাম। বন্ধু আমার দিকে তাকান, আমার আল্লাহ বলতেছে এখন যেতে হবে কোথায়? মৃত্যুর মাধ্যমে যেতে হবে। আমি মরণ কাকে বলে আমি আপনাদেরকে একটুখানি বুঝাবো। মরণ কাকে বলে বন্ধু? শুরুতে একটা বার একটু বলেছিলাম প্রত্যেকটা পার্সন বন্ধু ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডাবল। কি? আমার দিকে তাকান, আমি আগেই বলেছি আমি একজন টিচার, আপনারা সবাই ছাত্র হন, দেখবেন ওয়াজ কত মজা লাগে এবং শুনতেই মনে চাইবে, উঠতে মনে চাইবে না। বন্ধুরে আমার, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম মানুষ। মানুষকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পার্সন। আর আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার নাম। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে রে, ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? ওয়াজ মুখস্থ করে যান, নিজেকে নিজে চিনে যান, আজকে জেনে যান। ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। এটা বন্ধু আমরা সৃষ্টি আমাদের মাঝে আছে, আমরা এটাকে আসছে কেমনে দেখি নাই, কতদিন থাকবে সেটাও জানি না, কোন দিন আবার না বলে খাঁচা ছেড়ে উড়াল দিবে আমরা সেটাও জানি না। বন্ধুরে আমার, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ফার্স্ট টেন্স হলো আলমারোহা, রুহের জগৎ। প্রেজেন্ট টেন্স হলো এই পৃথিবী, আর ফিউচার টেন্স হলো বন্ধু বর্জক জীবনের ফার্স্ট স্টেজ, কবর। কথা কয় না কেন? এবার আসেন, যখন আপনার আমার রুহটা বন্ধু রুহের জগতে, তখন কিন্তু আপনার আমার কোনো নাম ছিল না। কথা বুঝে নেন, আবারও বলছি, অনুরোধ করে বলছি, আমি এসেছি আপনাদেরকে শেখানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য। আপনারা জানেন না, আলেমরা বুঝতে পেরেছে আমি আজকে ওয়াজের শিরোনামটা কি দিয়েছি। আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার মিশন হলো আজকে আপনাদেরকে বাঁচানো। যেদিন আপনার রুহটা রুহের জগতে, দেহটা বাবা মায়ের মাঝে এক্সকে ভেঙে দেয়, একটা মানুষের মানব দেহের মধ্যে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো হাড় মানে আড্ডি, আরেকটা হলো গোস্ত, আরেকটা হলো বন্ধু ব্লাড মানে রক্ত। এই তিনটা জিনিস বড় গুরুত্বপূর্ণ রে। ও বন্ধু, একটা মানব দেহে হাড়গুলো তৈরি হয় বাবা থেকে, হাড়গুলো তৈরি হয় বাবা থেকে।
আপনার আমার হাড়গুলো বাবার মাঝে, আর মায়ের কাছ থেকে আসে বন্ধু ব্লাড এবং গোস্ত দুইটা, তার মানে বডিটা বাবা মায়ের মাঝে আর রুহুটা বন্ধু রুহের জগতে। তখন আপনার আমার কোনো নাম ছিল না, পৃথিবীর বুকে আসলাম, 7 দিন যখন হলো মাথার চুল ফেলে দিল, নাম রাখলো বন্ধু পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিল, মেয়ে কন্যা সন্তানের জন্য 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, নামকরণ করা হলো। সেই নাম ধরে বন্ধু এখনো পর্যন্ত আপনাকে আমাকে ডাকছে। যেই দিন রুহ ছিল রুহের জগতে, দেহ ছিল বন্ধু পৃথিবীতে, এই সেই দিন যেমন আপনার আমার কোনো নাম ছিল না, যেই দিন দেহ এবং আত্মার মিল হলো সেদিন আপনার আমার নাম হলো। আরেক দিন আপনার এই অচিন পাখি চলে যাবে অচিন দেশে, সেই দিনও আপনার আমার নাম থাকবে না। যদিও কেউ নাম ধরে ডাকে, তবে তার আগে একটা শব্দ ইউজ করবে বন্ধু, মরহুম। আমার ওয়াজটা সত্যি করে কত ভালো লাগেনি আপনাদের কাছে? শুনতে কি মনে চায়? আমি অনেক কষ্ট করে আসছি। আপনারা যদি আলোচনাটা হৃদয় থেকে শোনেই এটাকে যদি ক্যাচ করতে না পারেন, তাহলে আমার এই আশা তাদের এই আয়োজনে কোনো লাভ হবে না। এখান থেকে একজনও যদি আপনার আজকে নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার মানসিকতা নিয়ে বের হতে পারেন, আজকের মাহফিল কিয়ামতের দিন কথা বলবে, আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আজকের এই পুরো এই পাঠানিসার গ্রামের সকল কবরবাসী আজকে আনন্দিত, কারণ হক্কানি আলেমের কদমের ছোঁয়া যখন কোনো জমিনে লাগে, কোনো গ্রামে লাগে, তখন 40 দিন পর্যন্ত আল্লাহ সে গ্রামের কবরবাসীর কবর আযাব বন্ধ করে দেয়। আর যদি কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তার মানে কি বোঝা যায়? আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত, কিন্তু এখানে মৃত্যুর মধ্যে একটু রহস্য আছে, আমি ভেঙে দেই। সারা জীবন আমরা শুনেছি ডেড বডি, ঠিক কিনা বলেন? সারা জীবন আমরা শুনেছি বন্ধু ডেড বডি, কিন্তু কোনোদিন ডেড সোল আমরা শুনি নাই। কারণ দেহের মরণ আছে, দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এখন মরণ হইছে ঠিকই, কিন্তু বন্ধু এটা আমারে দিছে, আমার কথা আপনারা বন্ধু বোঝেন। মরণ কিন্তু দেহের হইছে কিসের? রুহের কিন্তু কোনো মরণ নাই, রুহের কিন্তু মরণ নাই। এটা শুধু স্থান বন্ধু পরিবর্তন করে। কি করে? কি করে? আর জোরে বলেন কি করে? শুধুমাত্র স্থান পরিবর্তন করে। এবার আসেন, কবরে যখন আমরা যাব, যাওয়ার পরে ফেরেশতা আসবনি? কথা বলেন। আমি আস্তে আস্তে বন্ধু করে কবরে যাই, কবরে যাই, কবরের পরে একটু হাসরে যাব, আপনাদেরকে নিয়ে যাবেন নি আমার সঙ্গে? কবরে যাই, কবরে যাইতে দেরি রে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা কবরে প্রবেশ করবে। প্রবেশ করতে দেরি আপনাকে 3টা প্রশ্ন করবে। তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার মাঝে যে এসেছিলেন তিনি কে? মুমিন যদি হও, মুমিন যদি হও, সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিয়ে দিবা। মুমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, আমার মদিনার কামলেওয়ালা কোথায় রে? সারা জীবন আমি আমার ওই নবীর জন্য কেঁদেছি। আমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই মুমিন যখন উত্তর দিয়ে দিবে, ও বন্ধু, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তুমি উত্তরটা কেমন করে জানলে? উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, আমি এটা জেনেছি কিতাব পড়ে। সুবহানাল্লাহ বলেন না? কিতাব পড়ে জেনেছি। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে বন্ধ আওয়াজ আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে, ঠিক বলেছে। কবর কবর তার জন্য দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাও। বন্ধু, মুমিন যখন কবরে যাবে রে, মুমিনের কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, কবর যখন প্রশস্ত হয়ে যাবে, ওই গায়েবে আওয়াজের সঙ্গে সঙ্গে বলা হবে, আমার ওই প্রিয় বান্দার কবরটাকে নূরের আলোতে আলোকিত করে দাও।
এবং বন্ধু নূরের আলোয় আলোকিত করে দাও। ঠিক তখনই আল্লাহর প্রিয় বান্দা মুমিন একটা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমাকে আবার পৃথিবীতে চলে যাওয়ার জন্য সুযোগ করে দাও। কেন চলে যাবে? আমার আপন স্বজন সব পৃথিবীতে কান্নাকাটি করছে। এই কথা বলার পরে ফেরেশতারা বলবে, না না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি কি করব বলে দাও। এবার হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দেবে যে তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কার মতো? এটা কিন্তু বাংলা বই থেকে কালেক্ট হাদিস শরীফ। কি করো? নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। কতক্ষণ, কতদিন, কত সময় ঘুমাবো? এবার ওই ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, তুমি ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না তোমার আপন প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু, মুমিনের কবরে কিন্তু ফয়সালা হয়ে গেল। তার কবরটা কিন্তু জান্নাত হয়ে গেল। দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। এবার বন্ধু মুনাফিকের কবর। এবার যখন মুনাফিকের কবরে যাবে, খেয়াল করেন এই মানুষগুলো কিন্তু আপনার আমার মধ্যেও আছে। কথা বল না কেন? নবীকে বলে না আমার মতো, কথা কয় কিনা? নবীকে বলে আমার মতো। নবীর বিভিন্ন গুণকে তারা ছোট করে, খাটো করে বলে রে এরা মুনাফিক। কারণ আমার কথা নয়, এটা নবীজির হাদিস। নবীজি বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না।